আর জোরে কন্যা আছে না নাই? আব্দুল কাদের জিলানীর মুরিদ, একজন মুরিদ, তিনি ব্যবসা করতেন। কি করতেন? সওদাগর, ব্যবসা করতেন। এক এলাকা থেকে আরেক এলাকা মালামাল লয়ে গেছে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। ওই জায়গার মধ্যে ব্যবসা কইরা আসবে, আসার পথে একটা মরুভূমির মধ্যে রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যখন হয়ে গেল, বাদান ডাকাতে আক্রমণ করছে। আমরা রাত্রে বেলা যখন চলাফেরা করি, ডাকাতে আক্রমণ করে কি করে না? ইদানিং ডাকাতের আক্রমণটা বেশি বাইরে গেছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো বাজান একটা দুইটা বাজে মাহফিল শেষ কইরা গভীর রজনী দিয়ে আসতে হয়, যে সময় রাস্তাঘাটে কোনো মানুষ থাকে না। আমাদের বড় ভয় অন্তরে কাজ করে। তবে আমরা রে আল্লাহর ওলির ক্যাম্পাসের কারণে, মদিনাওয়ালার ক্যাম্পাসগিরি করার কারণে আল্লাহ বাঁচায় রাখে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, ডাকাত হামলা করলেন। গাউসে বাকের মুরিদের মালামাল ডাকাতে নিয়ে যাবে। এক পর্যায়ে সব মালামাল জব্দ করে ফেললেন। ডাকাতরা মালামাল নিয়ে চলে যাবে। ওই সদাগর, যিনি গাউসে বাকের মুরিদ, সাথে যারা আমলা কামলা ছিল, প্রত্যেককে ডাকাতরা মারধর করতেছে। এমন সময় ওই গাউসে বাকের মুরিদটা ডাক দিয়া কয়, গাউসে বাক, ও গাউসে বাক আব্দুল কাদের জিলানী, বিশ্বাস আমার ইমান, আপনি তো দেখেন, আপনি কি দেখেন না আপনার ভক্তের মালামাল ডাকাতে লইয়া যাইতেছে গা? আল্লাহর ওলি গো, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কি দেখেন না আপনার ভক্তের মালামাল ডাকাতে নিয়ে যাইতেছে? আবার অনেকে তো কইব শিরিক শিরিক, আল্লাহর কাছে না চাইয়া চাইছে গাউসে বাকের কাছে। চাইছে তো আল্লাহর কাছেই, মূলত গাউসে বাকের থেকে উছিলা নে, ঠিক না? ও গাউসে বাক আব্দুল কাদের জিলানী, আপনার ভক্ত মালামাল ডাকাতে নিয়ে যাইতেছে। ওইদিকে গাউসে বাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজের উযু করার জন্য উযু করতেছে। হঠাৎ করে পা থেকে একটা খরম খুললা জোরে ঢিল মারছে। খাদেমরা ডাক দেখ কই, আরে হুজুরিদের জুতাটারে মারল, গেল কই দেখা তো যায় না। আরে সেখান থেকে 300 মাইল দূরে ওনার মুরিদের মালামাল ডাকাতি হয়। গাউসে বাক আব্দুল কাদের জিলানী যখন একটা ডাক মারছে গো, এই ডাকটা শুনিয়া গাউসে বাক আব্দুল কাদের জিলানীর ওই যে কাঠের করমটা ছাড়লো। এবার মুরিদটা দেখতেছে কিছুক্ষণের মধ্যে একটা খাড়ের খরম জুতাইসা ডাকাতদের গালে গুলে ঠাস 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 করে মারতেছে। এদিকে মারে, ওদিকে মারে, যেমনে যায় সেমনে মারে, পাড়াইলেও মারে, বসলেও মারে, শুইলেও মারে। বন্ধুরা রে আমার, এমন ভাবে মারতে শুরু করলেন, মারতে মাথা কান কোন ফাড়ায় ফেলতেছে। মালামাল নিবে তো দূরের কথা, জান বাঁচানোই সম্ভব। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। জীবনে দরকার ছিল প্রভু সাথ তোমার দয়ায় হলো আলো গো। জীবনে দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। আরে এখন বাতার চায় মরা ভালো, যদি আমি তোমায় না পাই আমার কেহ নাই। দয়াল মুর্শিদ বিনে এই সংসারে আমার বান্ধব কেহ নাই। দয়াল মুর্শিদ বিনে, ফয়সাল মাহমুদ বিনে এই সংসারে আমার বান্ধব কেহ নাই। কুস্তে গিয়া আল্লাহ নবী
সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। দূরে কোন আল্লাহু আকবার। এবার দেখার দম ওই খাটের করম গাউসবাগের পায়ের জুতা মারতে 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 প্রত্যেক তীরে জমিনের মধ্যে শোয়া দিছে। মাল নিবে তো দূরের কথা, জান বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলেন? আরে ঠিক কিনা বলেন? গাউসবাগের মুরিদ যখন মাইরা সারছে, করমটা তার হাতের মধ্যে আয়া উঠছে, করমটার দিকে তাকায় দেখতেছে, আরে এই জুতা তো অন্য কারো জুতা না, এটা দিয়ে আমার পীর মুর্শিদের জুতা, আমার গাউসে পাকের জুতা। জুতাটারে চুমু খাইল, গুণ হইব? হ্যাঁ কোনটা গুণ হইব? আরে জুতা মুবারকটারে চুমা খাইল, চুমা খাইয়া মুখে লাগাই, মুখের মধ্যে লাগাই চুমা খাই। জুতা মুবারকটারে গাউস পাকের করম তারে মাথার উপরে থইছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আমি কই না মনের কথা, কই না। আরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা। না ও চলতো না, আপনারা নরম হয়ে গেছেন কে? বুঝে লাইছি। খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে? আমি এইভাবে দাঁড়াইয়া ওয়াজ করার অভ্যাস আমার নাই। আর রাত্রে 1টার পরে আমি মনে এই বছর সিজনে কথা বলছি না। আমরা তো মনে করেন সর্বোচ্চ প্রধানমন্ত্রী হয়ে গেল 10টা কি 10.5টা মাইক দিলা, ঠিক কিনা বলেন? তো এরপর আল্লাহর মধ্যে ভালোই লাগতেছে। আপনারা যদি একটু সাড়া দেন চলবো ইনশাল্লাহ। সবাই কোন মার খাওয়া, আমাদের কোন মার খাওয়া। আরে আপনার আল্লাহর ওলি, যদিও উনি দুনিয়া থেকে পর্দা করেছে, মুরিদানদের অবস্থা অন্তরে আছে না নাই? জুলকন্না আছে না নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী 300 মাইল দূরে মুরিদরে জুতা ফাড়ায়া, জুতাটা দিয়া ডাকাতরে মারতে 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 অজ্ঞান করে ফালাইছে। জুতাটা যায় কদমের মুখের মধ্যে পড়ছে, একবার মুখে লাগায় বুকে লাগাই চুমু দেয়। আরে আমার হুজুর কেবলার জুতা, জুতাটারে মাথার মধ্যে লইয়া মাল সামান লইয়া রওনা হবে। ডাকাত দল জিন্দা উইটা তাদের একটু হুশ আসলো, আসার পরে ডাক ডাক কই বাইরে ভাই কিছু বুঝলাম না, তোমার থেকে মাল মারলো, আমরা যাইতে গেছিলাম আমাদের গন্তব্যস্থানে, কিন্তু একটা খাটের করম ইটা আমরা এমন মারা মারলো। আরে বুঝলাম না রে, বুঝলাম না এটা কেমনে মারলো রে, কেমনে মারলো বুঝলাম না। তোমরা জানো না আমি একজন মুর্শিদের প্রেমে পুরা। আরে যা তোলে কার পায়ের জুতা রে টাকা দোলরা, এটা আমার গাউসে পাকের পায়ের জুতা, গাউসে পাকের পায়ের জুতা। তোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া ওয়ালি আল্লাহ কোন সবাই কোন মারহাবা। এজন্য বাগান আপন পীর মুর্শিদের বাড়ি কুকুরটারও দাম আছে মুরিদের কাছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? জুতার দাম আছে না নাই? হুজুরের জুতাটা অনেক বক্তব্য মনে আছে, আপনার নিজের কাপড়টা দিয়া ছাটটা দিয়া ফান্ডে দিয়া মুচ্ছে ফেরে হাতের মধ্যে লয়ে নেয়, আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? এই আমার বন্ধুরা বাবারা, ডাকাত দল ডাক দেখো এ ভাই, বুঝলাম না জীবনে কত কিছু দেখলাম, এরকম কাহিনী তো দেখলাম না। কয়টা বুঝতা না, এটা বুঝতে গেলেই বড় সমস্যা, এটা বুঝতে গেলেই বড় সমস্যা। সৈকত যার জ্বালা এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। আরে পাইতাম যদি মনের কথা কুইলা কইতাম গোপনে। আল্লাহ বাবা বন্ধুরা রে আমার, ওই ভক্তটা মুরিদটা ডাক দেখো ডাকাত দল, তোমরা জানো না এটা আমার হুজুর কেবলার জুতা মুবারক।
আর জীবনে ডাকাতি করবো না, তওবা করলাম, আর জীবনে ডাকাতি করবো না। যে গাউসে পাকের জুতা যদি এমন ভাবে 300 মাইল দূরে গাউসে পাকের বাড়ি আইসা আমরারে মারতে পারে রে, আমরা কোন জিন্দেগি করতেছি? ভাই তুমি একটা কাজ করো, আমরা তোমার কদমে পড়লাম, তোমার মালামাল তুমি লইয়া যাও, আরো লাগলে আরো দিব। আমরা সবাই রে তুমি গাউসে পাকের দরবারে লইয়া যাও। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার।